আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়ম ডেইলি ব্লগস। আজকে সম্ভবত 9 অক্টোবর। যাচ্ছি একটু বাড়িতে। বাড়িতে বলতে আসলে ফুপুর বাড়িতে একটা দাওয়াত, মিলাদ মাহফিল আছে একটা, সেই দাওয়াতে যাচ্ছি। আজকে রাতে থাকবো ইনশাল্লাহ। শুক্রবারে, বৃহস্পতিবার, শুক্রবারে আসবো। আজকে রাস্তায় প্রচন্ড জাম দেখা যাচ্ছে। পূজার বন্ধ 4 দিন। অনেকে বৃহস্পতিবারে চলে গেছে, আবার অনেকে রিল্যাক্সে যে বৃহস্পতিবার থাকি, শুক্রবার দিনে রওনা দিব। আমার মতো পরিস্থিতি হয়েছে। না, মানে বুধবার অনেকেই চলে গেছে, বৃহস্পতিবারে আজকে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে লোকজন যাচ্ছে রাস্তার জাম দেখে। স্কুল কলেজ অলরেডি বন্ধ হয়ে গেছে। এই জাম টাম ছেড়ে ফ্লাইওভারে উঠে মুঠে দেখি কি হয়। চলেন জাম টাম ছাড়ি আগে। তো মোটামুটি ফ্লাইওভারের মিডিলে উঠে পড়ছি। এখন যাবো আসলে দিয়ে চৌরাস্তা দিয়ে, ফ্লাইওভার দিয়ে, কারণ আশুলিয়ার রাস্তা বড় খারাপ কন্ডিশন, ওদিক দিয়ে যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে। আর তেলও আছে 3 দাগ, তেল নিতে হবে মাঝখানে। তো সেইখান থেকে মানে মিডিলে উঠে লাভ হইল কি, বাম পাশেও ফাঁকা হয়ে গেছে। তো শুরুর দিকে উঠলে লাভ হইতো। যাই হোক, তারপরে উঠে আসছি, মাঝখান দিয়ে যাচ্ছি, সামনে যায় খোলা পাইলেই হয়। এই হলো মূল কথা। যেটা বলতেছিলাম যে ফুফাতো ভাইদের বাড়িতে, মানে ফুপুর বাড়িতে মিলাদ, সেই মিলাদে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আগামীকালকে মিলাদ, শুক্রবার। তো যেহেতু বাড়ি যাচ্ছি সেহেতু একটা ব্লগ, বাড়ি না মানে ফুপুর বাড়ি যাচ্ছি সেহেতু একটা ব্লগ তো হইতেই হবে। নাগরপুর। তো রাস্তায় বেশ গাড়ি, দেখতেই পারতেছেন বাম পাশ দিয়ে সবকিছু গাড়ি ঘোড়া, মানে পূজার বন্ধের ছুটিতে সব যাচ্ছে। আমারও একটা ব্যাগ বাঁধা, আমার ব্যাগ দেখলে মানুষ তাই ভাববে যে পূজার বন্ধের ছুটিতে যাচ্ছি। এই হলো কন্ডিশন। তো যেতে যেতে অনেক গল্প হবে। এখন যে জায়গায় আছি আসলে টঙ্গী পার হয়ে গেছি, কলেজ গেটের কাছাকাছি চলে আসছি। তো আশা করি যে তেল যে নিব চৌরাস্তার ওদিকে গিয়ে 3 দাগ আছে, তো 3 দাগ দিয়ে খানিকটা যাওয়া যাবে। চলেন, জাম টাম শুরু হয়ে গেছে, এগুলো আবার পার হই কতদূর। প্রচন্ড গার্মেন্টসের জনস্রোত। ওই কালারের স্ট্রাডের হেলমেটটা বেশ ভালোই, ওটা পছন্দ হয়। দেখা যাক কি তার ট্রেকিংটা। তো এই হইলো অবস্থা জাম রাস্তায়। বাজে 1টা, সবাই গার্মেন্টস থেকে ফিরতেছে অথবা গার্মেন্টসে ঢুকতেছে। মেবি ফিরতেছে, মানে ফিরতেছে বলতে লাঞ্চ টাইম, লাঞ্চে যাচ্ছে। যাই হোক, চলেন কোট বাজারের কাছাকাছি চলে আসছি। যেতে থাকি, আবার যেতে যেতে কথা হবে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পার হচ্ছি। আমরা বলতে আমি, আর কেউ নাই। যাই হোক, সেটা কথা না। রাস্তায় বেশ ট্রাফিক আজকে তুলনামূলকভাবে। 1টা 6 বাজে, তারপর ট্রাফিক, যথেষ্ট ট্রাফিক আছে।
তো যাচ্ছি, এটাও আর একটা। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার পার হয়ে চলে গেলাম। একবার উনি আমাকে পার করতেছে, একবার আমি পার করতেছি, এই হইলো চলছে। আমরা মোটামুটি ভোগড়া বাইপাসে চলে আসছি। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, না আমার নাক বরাবর যে ফ্লাইওভারটা এটা চলে গেছে যাদবপুর চৌরাস্তা পার করে দিয়ে। আর আমাকে ঢুকতে হবে আসলে এই বাম দিয়ে, নিচ দিয়ে বাইপাস হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠতে হবে একবারে বামেরটা। এই ডাইনে যেটা আছে এটা চলে গেল আপনার যাদবপুর চৌরাস্তা, মানে চৌরাস্তা পার করে মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের দিকে উঠে দিচ্ছে। আর আমরা আর একটু পরেই সামনে ওই গাড়িগুলো ঘুরতেছে, এত দূর থেকে দেখা যাচ্ছে নাকি ভালো মতো শিওর না। তো ওই সামান্য একটু সামনে যে গাড়িগুলো এখন দেখা যাচ্ছে এদিকে আমাকে বামে ঢুকতে হবে। এর মধ্যে ঢুকতে হবে, ঢুকে একটা তেলের পাম্প খুঁজতে হবে, তেল নিতে হবে সামনে যে স্টেশনই থাকুক। এই আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে চলে গেল, আর এদিক দিয়ে সোজা চলে গেল ময়মনসিংহের রাস্তা। তো তেল নেওয়ার সময় হয়তো একটু চা খাইতে পারি, দেখা যাক কি দাঁড়ায়। তেলের পাম্প কোথায়? অত যে খুব রিস্কি কন্ডিশন তা না, 3 লাখ দেখাচ্ছে, তারপরেও ভরে নিলে মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত, এই আর কি। ভোগড়া বাইপাসে পরে প্রথম যে ফ্লাইওভার এটাই চলে আসছি। রাস্তা ফাঁকা থাকলে যতটুকু সম্ভব ট্রেনে যাবো, এই আর কি মূলত। এইটা কোন বাইপাস তা জানি না, সামনে কড্ডা হবে। যাদবপুরের পরে চৌরাস্তার পরে, যাদবপুর চৌরাস্তার পরে প্রথম বেশ আকাশ মেঘলা, এমনি সকালে একটু উত্তরাতে বৃষ্টি হয়েছে, এখন তেমন একটা বৃষ্টি নেই, হালকা গরম গরমও আছে বেশ খানিকটা। আমরা এই ফ্লাইওভার শেষ করে ফেলি। লাস্ট যে নাগরপুরের একটা অনেকদিন পর নাগরপুর যাচ্ছি এই টাইটেলে যে ভিডিওটা আসছে কিছুদিন আগে, গেছে কিছুদিন আগে, হয়তো ওই পাম্পে এই হলো পদ্মা ব্রিজ 1, নদীতে পানি আছে, ওই যে পানি দেখা যায়। তো হয়তো ওখানেও দাঁড়াইতে পারি, ওখানে ঠান্ডা অথবা গরম যেটাই খাওয়া যায়, যাইতে পারে। যদিও এটা পেট্রোল পাম্প, এটাই তো পেট্রোল পাম্প ছিল সম্ভবত। যাই হোক, ওই ভিডিও যদি কেউ না দেখে থাকেন দেখে আসতে পারেন, অসুবিধা নেই। আমরা এখন পদ্মা ব্রিজ 2, পদ্মা ব্রিজ 2 পার হচ্ছে। বন্ধের দিন মোটামুটি সব গাড়িগুলোই ট্রেনে যাচ্ছে যে বাড়িতে পৌঁছাবে। কেউ আমার মতো এই রওনা দিই করে দেরি হয়ে গেছে। আমারটা যদিও কারণবশত দেরি হয়েছে, কারণ বৃষ্টি ছিল,
যে কারণে ধুলা। আর এটা হলো ময়লার পাহাড়, দেখতে পারতেছেন কিনা। বোধহয় এই এরিয়ার যত ময়লা আবর্জনা আছে সব এখানে ফেলে। ময়লার পাহাড় এই আর কি। ময়লার গাড়ি ময়লা পানি দিয়েই দিতেছে। হ্যাঁ, যাই হোক, অফ এই ইনোর যখন পিক আপ করে তখন যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ড। মানে আমার নয়েজ ক্যান্সেলেশন এত কম করা যে বাইরের আওয়াজ অতটা বোঝা যাওয়ার কথা না। তাই আমরা বাহ মাইল নাকি জানি, এই হলো অবস্থা। সেই আকৃতির ময়লার গাড়ি, সামনে ইঞ্জিন, না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা লুকিং গ্লাসে, ওই পাওয়ার টেলারের ইঞ্জিন। পাওয়ার টেলার বলতে ওই এগ্রিকালচারের যে টংফিং নাকি জানি, এই যে একটা পিছনে বিরাট চাকা, সামনে দুটো প্রাইভেট কারের চাকা, সেই আর দেখার মতো ময়লা টানি। মোটামুটি অদ্ভুত এক প্রাণী দেখলাম। অদ্ভুত এক প্রাণী হলে অদ্ভুত এক যন্ত্র দেখলাম সামনাসামনি আমার চোখে প্রথমবার। নেটে হয়তো দেখছি, এই আর ইউটিউবে দেখা হয়েছে হয়তো। চলেন মজা করতে করতে চলে যাবো এখন। পর্দার পরে যে সবচেয়ে বড় ফ্লাইওভার সেটাই উঠে গেছে, বিরাট ফ্লাইওভার, চারদিকে ইমারত আর ইমারত, বেশ ভালোই লাগতেছে। কাজকর্মের চাপ প্রায় কমে আসছে। তো আমরা যাচ্ছি নাগরপুর শাখায় পুকুরবাড়িতে মিলাদ মাহফিলে। আজকে চাই মোটরসাইকেল শুইতেই গতি উঠে যাচ্ছে, বেশ পারফরমেন্স দিতেছে। 71 কিলো উঠে গেছে স্পিড। সুন্দর বিল্ডিং, গাঁথনি টাথনি করছে, প্লাস্টার করা নেই। আমরা মোটামুটি ফ্লাইওভারের শেষ প্রান্তে চলে আসছি, বেশ খানিকক্ষণ যতটুক ভিডিওতে দেখলেন। এই জায়গাটা কয়েকদিন আগে আগুন ধরছিল, আমি যাওয়ার পথে দেখছি তখন আগুন নিয়ে নেই, সম্ভবত ঝুটের ইটি করে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, বাট এটাই নিতে চাচ্ছি না, ওই দিনেরটাই দাঁড়াতে যাচ্ছি। ওই দিনেরটা জানি কোথায়, খোঁজ করে কি আমার গাড়ি নাকি না। যাই হোক চলেন